তো এখানে আমরা দিই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের সম্পর্কে বলতে গিয়ে সূরা তাওবার 11 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন। যদি তারা তওবা করে, ফিরে আসে আমার দিকে, ওয়া আকামুস সালাত এবং সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আতুজ যাকাত এবং যাকাত প্রদান করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। আমরা যে বলি মুসলমান মুসলমান ভাই ভাই, যে মুসলিম মিল্লাতের ভাই, এই মুসলিম মিল্লাতের ভাই তখনই হবে যখন তার মধ্যে তিনটি শর্ত খুঁজে পাওয়া যাবে। এক, আল্লাহর দিকে ফিরে এসেছে, ঈমান আনয়ন করেছে। দুই, সালাত আদায় করে। তিন, যাকাত প্রদান করে। এই তিনটি ব্যতীত সে মুসলিম ভাই নয়। আমরা মিশকাতের মধ্যে পড়েছি, ছাত্ররা এখন পড়তেছেন, যারা দাখিলে উঠেছেন, যে এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক 6টি। আল মুসলিম সিত্তু খেসালেন, আল মুসলিম আল মুসলিম সিত্তু খেসালেন। এক মুসলমানের উপর আরেকটি মুসলমানের হক 6টি। তার মধ্যে একটি হচ্ছে যে কোন মুসলমান যখন মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। কোন মুসলমান মারা গেলে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওই ব্যক্তি হচ্ছে তোমার দ্বীনি ভাই, যে ব্যক্তি আমার দিকে ফিরে এসেছে, ঈমান নিয়ে সালাত আদায় করে এবং যাকাত প্রদান করে। এবার যারা সালাত আদায় করে না, বলেন তো এরা কি আমাদের দ্বীনি ভাই, নাকি দিন থেকে খারিজ হয়ে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, পুণ্যবান লোকদের পরিবর্তী যুগে এমন অপদার্থ লোকের আবির্ভাব হইবে, এমন অপদার্থ লোক আসবে, আদাউস সালাত, যারা সালাতকে বিনষ্ট করে ফেলবে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং নিজের প্রবৃত্তি অনুযায়ী চলবে, নিজের খেয়াল খুশি মন যা চায় সেইভাবে চলবে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অতি শীঘ্রই তারা গায়্যা জাহান্নামে প্রবেশিত হইবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইল্লা মান তাবা, তবে যে ব্যক্তি আমার দিকে ফিরে এসেছে, ওয়া আমানা, ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলা সলিহান, এবং সৎ আমল করেছে, উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে। বলেন তো, সাহাবায়ে কেরামদের যুগ, তাবিদের যুগ ছিল পুণ্যবানদের যুগ, পূর্ববর্তী যুগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলে দিয়েছেন যে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, জান্নাতে কারা যাবে? এদের সংখ্যা হচ্ছে পূর্ববর্তী লোকদের সংখ্যা হবে বেশি, ওয়া কালিলুম মিনাল আখিরিন, আর শেষ জামানার সংখ্যা হবে খুব কম জান্নাতি। তাহলে পূর্ববর্তী যে যুগ চলে গেছে সাহাবায়ে কেরামদের, তাবিদের সালেহিনদের যুগ চলে গেছে, তারা ছিলেন পূর্ণবর্তী যুগ। এই যুগের পরিবর্তিতে এমন অপদার্থ যুগ আসবে, লোকজন আসবে, তারা কি করবে? সালাত বিনষ্ট করবে, সালাতকে বিনষ্ট করবে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং নিজের প্রবৃত্তি খেয়াল খুশি অনুযায়ী এরা চলাফেরা করবে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অতি শীঘ্রই তারা গাওয়া জাহান্নামের মধ্যে তারা প্রবেশিত হইবে। কিন্তু এদের ফিরে আসার পথ কি? আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান, তবে যারা আমার দিকে ফিরে এসেছে, ঈমান এনেছে এবং আমিলে সলেহ করেছে, এরাই জান্নাতে প্রবেশ করবে। তাহলে এখানে আপনাকে ভাবতে হবে যে কোন ব্যক্তি তওবা করে আবার ঈমান আনয়ন করে তারপরে সৎ আমল করতে হয়? কোন ব্যক্তির? মুসলমানের না কাফেরের? কাফেরকে তওবা করে আবার ঈমান আনয়ন করে সৎ আমল করতে হয়। এবার বলেন, আল্লাহ রাসূল বলতেছেন যে পুণ্যবান লোকদের পরবর্তীতে এমন কিছু লোকের আবির্ভাব হইবে, তারা সালাত বিনষ্ট করবে। সালাত বিনষ্ট কি কাফেররা করে? কাফেররা তো সালাত আদায় করে না। কারা করবে? যদি আপনি মনে করেন যে কথা কাফেরদেরকে বোঝানো হচ্ছে, ওই যুগে কাফেরদেরকে, তাহলে বলবো যে পুণ্যবান লোকেরা কারা, যাদের পরিবর্তিতে অপদার্থ লোকেরা আসতেছে, এরা কারা? তাহলে সাহাবাদের যুগের পরিবর্তে আমরা নয়। আমাদের কথায় বলা হচ্ছে যে এই সব ব্যক্তিরাই সালাত নষ্ট করবে এবং নিজের খেয়াল খুশি অনুযায়ী করবে,
এরা ততক্ষণ পর্যন্ত সফল কাম হবে না যতক্ষণ পর্যন্ত তওবা করে ঈমান আনয়ন করে সৎ আমল যতক্ষণ না করবে। তাহলে বলেন তো এই আয়াতের অর্থ আপনি কি বুঝতেছেন? যারা সালা আদায় করে না তারা কি মুসলিম রয়েছে নাকি কাফের হয়ে গেছে? কাফের হয়ে গেছে, কারণ তারা কুফরি করেছে। কুফরি করলেই মানুষ কাফের হয় না, তবে এমন কিছু কুফরি রয়েছে যার কারণে সে সরাসরি কাফের হয়ে যায়। যেরকম আপনি বলতে পারেন মানুষকে হত্যা করা হলো কুফরি, মানুষকে হত্যা করা কুফরি। কিন্তু সূরা বাকারার মধ্যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 178 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হে ঈমানদারগণ তোমাদের উপর নিহত ব্যক্তির ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করা ফরজ করা হয়েছে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসি ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ। আল্লাহ তাআলা বলতেছেন যে প্রতিশোধ গ্রহণ ফরজ করা হয়েছে। যাই হোক, এটা অনেক ব্যাখ্যা না হলে বুঝতে পারবেন না, আপনি অত দূর যাওয়া সম্ভব হচ্ছে না। তবে আল্লাহ তাআলা শেষ অংশে বলতেছেন ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, তবে তোমার ভাইয়ের পক্ষ থেকে যদি তুমি ক্ষমাপ্রাপ্ত হও, অর্থাৎ আমি কাউকে হত্যা করেছি, যাকে হত্যা করেছি তার পরিবারের পক্ষ থেকে যদি আমাকে বলা হয় যাও আলমগীর আমার ভাইকে, আমার ছেলেকে, আমার পিতাকে হত্যা করেছে, আমার ভাই আমার পিতা তো মারাই গেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, সে যদি ক্ষমা করে আর কি বিচার আছে? বিচার নাই। এরকম বলতেছে যে আল্লাহ তাআলা বলতেছে কি ফামান উফিয়া লাহু মিন আখিহি, আখি অর্থ কি? ভাই। আখি অর্থ ভাই। আল্লাহ তাআলা বলতেছেন যদি এই হত্যাকারী ব্যক্তি হত্যাকৃত ব্যক্তির পক্ষ হতে এই ভাই ওই ভাইয়ের পক্ষ হতে যদি ক্ষমাপ্রাপ্ত হয়, তাহলে দেখেন এই কুফরি করার পরেও কিন্তু কে কাফের হয়ে যায়নি এখনো। একজনকে হত্যা করেছে কিন্তু কাফের হয়ে যায়নি, কি জন্য? আল্লাহ তাআলা তাকে মুসলিম মিল্লাতের যে ভাই, এই ভাইয়ের মধ্যে এখনো রেখেছেন, তবে সে মহাপাপী, কিন্তু কাফের হয়ে যায়নি এখনো পর্যন্ত। মুসলিম শরীফ খুলুন, ইসলামিক ফাউন্ডেশন 125 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিবাবুল মুসলিম মিন ফুসুক ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি, তার সঙ্গে লড়াই করা হচ্ছে কুফরি। লড়াই করা কি? তার সঙ্গে লড়াই করা, যুদ্ধ করা হচ্ছে কুফরি। এবার আপনি খুলুন সূরা হুজরাতের 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি মুমিনদের দুই পক্ষ পরস্পর যুদ্ধে লিপ্ত হয়, লড়াইয়ে লিপ্ত হয়, ফাসলিহু বাইনাহুমা, তাহলে তোমরা তাদের মাঝে মীমাংসা করিয়ে দাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, কারণ তারা পরস্পর ভাই ভাই। দেখেন একজন আরেকজনের সঙ্গে লড়াই করেছে, কুফরি করেছে। হাদিসে কি পেলাম? মুসলমানের সঙ্গে লড়াই করা কি? কুফরি। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, কারণ তারা মুসলমান পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমরা দুই ভাইয়ের মাঝে মীমাংসা করে দাও। তার মানে যুদ্ধ করেছে, কুফরি করেছে, কিন্তু এই কুফরির কারণে সে কাফের হয়ে যায় নাই। কিন্তু অত্র আয়াত কেমন পেলেন আপনি? সালাতের ব্যাপারে আয়াতগুলো যে ইসলাম থেকে বের হয়ে গেছে। এবার আসেন কিছু হাদিস আপনার সামনে তুলে ধরি। তিরমিজি শরীফ আপনি খুলুন, হাদিস নম্বর 2618, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, কুফর এবং ঈমানের মধ্যে, কাফের এবং ঈমানদারের মধ্যে তফাৎ হচ্ছে সালাত। দেখেন অত্র 2-3টি আয়াত আপনার সামনে পেশ করলাম যেগুলোতে কুফরি করেছে, কিন্তু কুফরি করার কারণে কাফের হয়ে যায় নাই। আল্লাহ তাআলা তাদেরকে মুসলিম মিল্লাতের মধ্যে রেখেছেন, ভাই হিসাবে উল্লেখ করেছেন। কিন্তু এখানে দেখেন তো বাইনাল কাফিরি ওয়াল মুমিনি তারকুস সালাত, মুসলমান এবং কাফেরদের মধ্যে তফাৎ হচ্ছে সালাত ত্যাগ করা। এখানে কি মুসলমানের ভিতরে রেখেছেন নাকি তফাৎ করে দিয়েছেন? আল্লাহ রাসূল তফাৎ করে দিয়েছেন, তাই না? এবার আপনি খুলুন তিরমিজি 2620 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বাইনাল আবদি ওয়াল কুফরি ইল্লা তারকুস সালাত,
মুসলমান এবং কাফির এর মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। দেখেন, আল্লাহ তাআলা মুসলমান থেকে ভাগ করে দিলেন যে এই জমি আর এই জমি, এই দুই জমির মধ্যে তফাৎ হচ্ছে এই আইল। এই আইলের জমির মালিক হচ্ছে উনি, এই জমির মালিক হচ্ছেন ইনি। তাহলে আইলটা পৃথক করা হলো না? পৃথক করা হলো। আল্লাহ রাসূল বলতেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। ভাগ করে দিয়েছেন মুসলমান থেকে। কাকে ভাগ করলেন? কাফেরকে ভাগ করলেন। কি দ্বারা ভাগ করলেন? সালাত পরিত্যাগের দ্বারা। মনে হচ্ছে আপনাকে আমি বুঝাতে পারছি না বিষয়গুলো। তিরমিজি শরীফ আপনি খুলুন, 2621 নম্বর হাদিস। আন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الأحد الذي بيننا وبينهم الصلاة فإذا تركها فقد كفر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত, আমাদের এবং তাদের, মুসলমান এবং কাফেরদের মধ্যে একটি ওয়াদা রয়েছে, এই ওয়াদার নাম হচ্ছে সালাত। ফাইজা তারাকাহা ফাকাদ কাফারা, সুতরাং যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে সে ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি কাফের হয়ে গেল, মুসলমান হতে পৃথক হয়ে গেল। এরপর আপনি তিরমিজি শরীফ খুলুন, 2622 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকু কুফর গায়রাস সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কোন আমল ছেড়ে দিলে তাদেরকে কাফের মনে করতো না, শুধুমাত্র সালাত। যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে কাফের মনে করতো। একটু হিসাব মিলান তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি বললেন যে ওমা ইউমিনু আকসারুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে এদের বেশিরভাগই, অধিক অংশই হলো মুশরিক। এবার বলেন, এই ক্ষুদ্র কালকাপুর গ্রামের হিসেব দিয়ে কয়জন নামাজি মুসলমান রয়েছে এবারে আপনি হিসাব করেন, আর কয়জন মুশরিক রয়েছে এবার আপনি হিসাব করেন। একটু বিবেচনায় আসেন, একটু বিবেক খাটিয়ে একটু চিন্তা করেন। আপনি যে মানুষ হয়ে আছেন না গরু হয়ে আছেন, আপনি একটু চিন্তা করে দেখেন যে আমি আসলে কি সমাজে বসবাস করতেছি, মানুষ হয়ে নাকি কি হয়ে বসবাস করতেছি। একটু চিন্তা করে দেখেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাত আদায় করাচ্ছিলেন যখন তিনি খালিফা। এমন সময় এক মুনাফিক পিছন দিক হতে বর্ষা দ্বারা তার পিঠে আঘাত করলেন, প্রায় 9টি আঘাত করলেন। তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর তার সেন্স নেই। আরেকজন এসে সালা সম্পূর্ণ করলেন, করার পরে এত রক্ত ঝরতেছে, তিনি বারবার বেহুশ হয়ে পড়তেছেন। তিনি যখন হোশ ফিরলেন তখন তিনি সাহাবাদেরকে বললেন, সাহাবার শোনো, লা হাত্তু ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, তোমরা কি সালাত আদায় করেছো? সাহাবারা বলল, হ্যাঁ আমরা সালাত আদায় করেছি। তিনি বলেন, লা হাত্তু ফিল ইসলাম লিমান তারাকাস সালাত, শোনো, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নেই, ইসলামে কোনো অংশ তার ভিতরে নেই। তাহলে যারা সালাত পরিত্যাগ করে তারা ডাইরেক্ট কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। এবার আসেন আর কিছু হাদিস আপনার সামনে তুলে ধরি। তিরমিজি শরীফ আপনি খুলুন, 2619 নম্বর হাদিস। 2619 নম্বর হাদিস। আনা আমাশ রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাশ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা শিরকি ওয়া বাইনাল আবদি তারকুস সালাত, শিরককারী বান্দা আর মুসলিম বান্দার মধ্যে তফাৎ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। এবার শিরকে চলে এসেছে, তার মানে সালাত ছেড়ে দিলে ওই তো কাফের হবে, ওই মুশরিক হয়ে যাবে, ওই মুশরিক। আল্লাহ রাসূল বলতেছেন, বাইনা শিরকি ওয়া বাইনাল আবদি তারকুস সালাত, শিরককারী বান্দা আর মুসলমান বান্দার মধ্যে তফাৎ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। এরপর আপনি ইবনে মাজাহ খুলুন, 1080 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس بين العبد وبين الشرك الا ترك الصلاه فاذا تركها فقد اشرك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান বান্দা আর কাফির বান্দার মধ্যে তফাৎ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। ফাইজা তারাকাহা ফাকাদ আশরাকা, সুতরাং যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরক করলো, মুশরিক হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রমের
31 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত কায়েম করো, খবরদার সালাত পরিত্যাগ করে তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে যারা সালাত ছেড়ে দেয় তারা কি? মুশরিক। যারা সালাত ছেড়ে দেয় তারা কাফের, তারা মুসলিম মিল্লাতে আর নাই, তারা মুসলিম মিল্লাত থেকে বের হয়ে গেছে। তাদের জন্য আর কিছু নেই মুসলমানের, তার ভিতরে ইসলামের আর কিচ্ছু নেই, সবকিছু ধ্বংস করে দিয়েছে। যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলো, এত সুন্দর দেহ দিল, এত সুন্দর খাবার দিচ্ছে, প্রতিপালন করতেছে আমাদেরকে, ওই আল্লাহকে ভুলে আমরা কেমন করে রয়েছি বলেন? একটু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন যে সালাত আদায় করব কি করব না, আপনার বিবেকের উপর রেখে দিলাম। কি করবেন আপনি? আপনি যদি বলেন যে আমি মুসলিম হয়ে বেঁচে থাকবো এই পৃথিবীতে, তাহলে আপনি মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর যদি বলেন যে না, ওই যে মূর্তি পূজা যারা করতেছে, যারা বিভিন্ন পূজা পালন করতেছে, ওই রকম মুশরিক হয়ে আমি পৃথিবীতে থাকবো, তাহলে আমার বলার আর কিছু নেই। শুনুন, আপনি যতই লেবাসধারী হয়ে থাকুন, যতই পাঞ্জাবি জুব্বা টুপি আল খাল্লা পরে মুসলমান পরিচয় দিয়ে থাকুন না কেন, যদি সালাত আদায় না করেন, এই দেশের যারা মুশরিক মূর্তি পূজা করে ওরা যে এরকম মুশরিক, আপনিও ওই রকমই মুশরিক। এই দুজনের মধ্যে লা ফারকু বাইনাহুমা, কোনো কিঞ্চিত পরিমাণ তফাৎ নেই। যদি তফাৎ প্রমাণ করতে পারেন, আমি এখানকার খতিবগিরি আমি ত্যাগ করব সেদিন থেকে। যদি প্রমাণ করতে পারেন সালাত বাদ দিয়েও আমি মুসলমান রয়েছি, ওই রকম মুশরিক নয়, সেদিন থেকে আমি এখানে খতিবগিরি ত্যাগ করে প্রয়োজনে বসে থাকবো, তবু এখানে আর কথা বলবো না দিন সম্পর্কে। আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, গত জুমায় চ্যালেঞ্জ করেছি যে মুসলমানদের জন্য জামাতে সালাত ব্যতীত বাড়িতে কোনো সালাত নেই নেই নেই। আজকে নামাজের পর পর্যন্ত সময় দিয়েছি, দেখি নামাজের পর কে প্রমাণ করতে পারে। হাদিস দিয়ে, গায়ের শক্তি দিয়ে আপনি করতে পারেন, জনবল দিয়ে আপনি করতে পারেন, লাঠির জোর দিয়ে আপনি করতে পারেন, লাঠিতে 2 বাড়ি আমাকে মেরে আপনি বলতে পারেন যে হ্যাঁ নাই, কে বলেছে, আপনি প্রমাণ করতে পারেন। আমি ওই দিক দিয়ে বলতেছি না, আমার জনবল নাই, শক্তি নেই, ক্ষমতা নেই, রাজনীতি নেই, কিচ্ছু নেই আমার কাছে রয়েছে দলিল শক্তি। আপনি দলিল দিয়ে যদি মোকাবেলা করতে পারেন যে 5 ওয়াক্ত সালাত মুসলমানেরা কোন ওজর ব্যতীত দাঁড়িয়ে আদায় করতে পারে, একটি হাদিস দেখাতে পারেন, তাহলে আমি বলেছি সকলের কাছে আমি ক্ষমা চাইবো। আজকেও বলে দিচ্ছি, যদি আপনি নামাজ ব্যতীত মুসলমান প্রমাণ করতে পারেন, তাহলে আমি বলে দিলাম যে আমি এখানে আর খতিবগিরি করবো না, আপনাকে চ্যালেঞ্জ করলাম। আমি পারবেন না, আপনি কোশ্চিন কালেও আপনি পারবেন না। সুতরাং সালাত বাড়িতে টিকে থাকার কোন মুসলমানদের জায়গা নেই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় সালাত ত্যাগ করলো, ওই ব্যক্তি যদি তওবা না করে তাহলে তাকে হত্যা করতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তাকে হত্যা করতে হবে। এরপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি সালাত ত্যাগ করবে ওকে জেলখানায় বন্দী করতে হবে। 4 জন ইমাম, 3 জন বলেছেন হত্যা করতে হবে, আর 1 জন বলেছেন তাকে জেলখানায় বন্দী করতে হবে। কি জন্য? আপনি সহিহুল বুখারী খুলুন 25 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم امرت ان اقاتل الناس حتى يشهدوا ان لا اله الا الله وان محمد رسول الله ويقيموا الصلاه ويؤتوا الزكاه فاذا فعلوا ذلك عصموا مني دماءهم واموالهم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আদেশ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত মানুষ কালেমায়ে শাহাদা না বলবে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে না নেবে, যতক্ষণ পর্যন্ত সালাত কায়েম না করবে, যাকাত প্রদান না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাই। আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম, যতক্ষণ পর্যন্ত তারা এগুলো স্বীকার না করবে, যুদ্ধ চালিয়ে যায়। আর যখন তারা এগুলো স্বীকার করে নেবে, তখন তার রক্ত এবং সম্পদ আমার নিকট থেকে পবিত্র। যখন কোনো ব্যক্তি সালাত আদায় করবে, তখন ওই ব্যক্তির রক্ত পবিত্র, মানে ওই ব্যক্তিকে আর হত্যা করা যাবে না। যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে তাকে হত্যা করতে হবে। হাদিস বুখারী 25 নম্বর হাদিস। ওই ব্যক্তির সম্পদ দেশের সরকার ইচ্ছা করলে লুটে নিতে পারেন, যত সম্পদ আছে সবকিছু আমি বাজেয়াপ্ত করে নিলাম, ওই ব্যক্তিকে আমি হত্যা করলাম। দেশের সরকার ইচ্ছা করলে এই আইন করতে পারেন, দেশের সরকার ইচ্ছা করলে ব্যক্তিকে হত্যা করতে পারেন, ওর সম্পদ বাজেয়াপ্ত করেও নিতে পারেন, কিন্তু সালাত আদায় করলে আর পারবে না। কি জন্য? সে মুসলিম রয়েছে, তাকে হত্যা করা এবার হারাম হবে, কুফরি হবে। কাজেই কোনো ছাড় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদিলার মধ্যে বলেছেন,
40 থেকে 43 নম্বর আয়াত, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, দুইজন জান্নাতি, দুই অট্টালিকা এবার এক জায়গায় চলে আসবে। দুই অট্টালিকার জান্নাতি এবার গল্প করতে থাকবে আনিল মুজরিমিন, অপরাধী সম্পর্কে, জাহান্নামীদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকার, ও হে জাহান্নামী, তুমি কি জন্য জাহান্নামের মধ্যে পড়ে আছো, একটু বলো তো। ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, তখন বলবে কি জন্য পড়ে আছি, আমি সালাত আদায় করতাম না, সালাত আদায় করতাম না, এই জন্য জাহান্নামের মধ্যে পড়ে আছি। যাই হোক, সময় অনেক চলে গেছে, আর একটি হাদিস বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আরেকটি হাদিস হচ্ছে, আপনি পেয়ে যাবেন আহমদ শরীফের মধ্যে এসেছে 6540 নম্বর হাদিস, দারিমির মধ্যে এসেছে 2721 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিয়ার 578 নম্বর হাদিস খুললে আপনি পেয়ে যাবেন। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি সালাতের হেফাজত করলো, কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন, এই সালাত ওই ব্যক্তির জন্য আলো হবে, দলিল হবে, জান্নাতে যাবে এর দলিল হবে, এবং নাজাত, মুক্তির ওসিলা হইবে কিয়ামতের দিন। এরপর আল্লাহ রাসূল বলেছেন, ওয়া মান লাম ইউহাফিজু আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান, আর যে ব্যক্তি সালাত হেফাজত করবে না, এই ব্যক্তি কিয়ামতের দিন তার জন্য সালাতই নেই, তার দলিলই কি হবে, তার আলোই কি হবে, আর তার মুক্তির পথই বাকি হবে। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামাম ওয়া উবাই ইবনুল খালফ, কিয়ামতের দিন এই সকল ব্যক্তি, ফিরাউন, কারুন, হামাম, উবাই ইবনে খালফ, এই সকল নামি দামি কাফের বড় বড় নেতাদের সঙ্গে হাসর নাসর করবে। খুব খুশি হবেন সেই দিন। আহারে, দুনিয়াতে ছোটখাটো নেতার কাছে আমি যাইতে পারি নাই, আজকে পৃথিবীর সবচেয়ে বড় বড় নেতা ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহ, এই নেতার সঙ্গে আপনার হাসর হবে। কত না সেদিন ফুর্তিতে আপনি আমি থাকবো, বলেন, যে সালা যদি আমাদের না থাকে। যারা সালা আদায় করবে তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, আর যারা সালা আদায় করবে না তারা ফেরাউন হামামের সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করবে। কত নিকৃষ্ট সেদিন আপনি হবেন মনে করেন। যাই হোক, বলতেছিলাম, যদি মুসলমান হন তাহলে অনুরোধ করে বলতেছি, 5 ওয়াক্ত সালাত আজকে থেকে স্টার্ট করে দেন, আজ থেকে কোনো বিলম্ব নেই। আপনি বলেন যে আমার কাপড় পাক নাই, কথা শরমের হলো, লজ্জার হলো সত্য। আগে জানতাম শুধু নারীদের হাইজ হয়, এখন জানি পুরুষদেরও হাইজ হয়। কি জন্য? নামাজের কথা বললেই আমার কাপড় পাক নেই, আমি কালকে থেকে পরবো, এখন পরা যাবে না, আমার শরীর পাক নেই। আরে, শরীর পাক নেই, মুসলমানের শরীর পাক থাকে না, এটা কেমন কথা? মুসলমানের কাপড় পাক থাকে না, এটা আবার কেমন কথা হলো? যাই হোক, 5 ওয়াক্ত সালাত শুরু করে দেন, এবং 5 ওয়াক্ত সালাত ওজোর না থাকলে মসজিদে জামাতের সঙ্গে সালাত আদায় করুন। ইনশাআল্লাহ পারবে তো? আজ থেকে সালাত শুরু করে দেন, আর সালাত কখনো ছেড়বে না। যদি মুসলমান যদি পরিচয় দিতে চান তাহলে 5 ওয়াক্ত সালাত অবশ্যই পড়তেই হবে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি।